সবাইকে, আমি সায়নী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে অনেক তাড়াতাড়ির মধ্যে ব্লগটা শুরু করছি, কেন কি কালকে আমাদের অ্যানিভার্সারি আর আদি আমাকে কিছুতেই বেরোতে দিচ্ছিল না। বলছে তুমি কোথায় যাবে কোথায় যাবে বারবার করে জিজ্ঞেস করছে, কেন কি ওর একটুখানি শরীর খারাপ, খুব জ্বর হয়েছে। ওকে না জানিয়েই এসেছিলাম, সেই কারণের জন্য আরও বেশি প্রশ্ন করছিল। ওখানে কেক আনতে চলে গেছিলাম অ্যানিভার্সারির জন্য, ছোটো করে একটুখানি প্ল্যান করেছিলাম যে আমি ওকে একটুখানি সারপ্রাইজ দেবো, ও যেটা একদমই জানে না। ওখানে গিয়ে তো সবই মমসদের কেক দেখতে পাচ্ছিলাম, কেন কি মাদার্স ডে ছিল সামনে, সেই জন্য আরও বেশি কনফিউজড হয়ে গেছিলাম। ওর মধ্যে একটা ক্যালেন্ডার কেক ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল। যেহেতু আমাদের 11 তারিখেতে অ্যানিভার্সারি, সেহেতু আমি একটা এই ক্যালেন্ডার কেকের মধ্যে 11 তারিখটা একটুখানি হার্ট করে দিতে বলেছিলাম। কেকটা সত্যিই খুব ভালো লেগেছিলো, আমার পছন্দ করে নিয়েছিলাম। যখন নিই তখন আমার সাথে আর একটা বুনিও গেছিলো, তো ওকে আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম যে তুই কি নিবি তুই কি নিবি, দিয়ে ফাইনালি ও বলছে আমার খুব পেট ভর্তি। আরে ওইটা তোর ফেভারিট, আমি জানি। ফেভারিট জিনিস খাবি না কেন বলছিস? চারটে চুরমুর খাওয়ার পর আমি খাইনি, তুই খেয়েছিস খালি। অ্যানিভার্সারির কেকটা নিয়ে আর এই বুনিটার জন্য একটা মুস নিয়ে চলে গেছিলাম বিলিং কাউন্টার থেকে বিল করে নেবো, কেন কি আরও কয়েকটা কাজ আছে ছোট ছোট আছে রেডি। আর ওরও শপিং হয়ে গেছে। কেক মুস অ্যাডভার্টাইজ কেমন জানিস, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিস তুই মিয়ামোড়ে। চলো এবার বাড়ি যাওয়া যাক। যাওয়ার আগে তার মাঝখানে ভেবে নিয়েছিলাম ওর জন্য ছোট্টবেলা একটা রোজ কিনবো, বেশি কিছু এবারে করতে পারছি না, ওর শরীর খারাপ বলে। চলো এবারে রোজটা কেনা যাক। তুই দেখ না, কিনে নিয়েছি। এবারে চলো এবারে বাড়ি চলে যাই, কেন কি ওর শরীর খারাপ আগেই বলেছি তোমাদেরকে। এবারে তো ডাইরেক্ট 12টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে ওকে একটুখানি চুপচাপ করে প্রক্সি দিয়েছি, না কিচ্ছু কিনিনি। চলো বাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি। 12টা বেজে গেছে। চলো গাইজ এবারে আদিকে ডাকা যাক, ও মুভি দেখছে, জানে না কি সারপ্রাইজ। চলো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। চলো, ও অসুস্থ, ওর শরীর খারাপ। ডাকছি খালা। হ্যাঁ বললো তো, তাই ততক্ষণ। কেমন হচ্ছে কেকটা? হ্যাপি অ্যানিভার্সারি। শরীর খারাপে মুখটা বিধ্বস্ত হয়ে গেছে। ও সারপ্রাইজ সারপ্রাইজ সবার জন্য না। চলো আমি আর আদি একসাথে এবারে কেকটা কেটে ফেলি, দিয়ে এবারে কেকটা কেমন খেতে সেটা একটুখানি দেখে নিই। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি, যদিও এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে খুব ছোট, সবার জন্য হয়তো খুব ছোট একটা সারপ্রাইজ, বাট আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল দুজনের জন্যেই। যেহেতু ওর শরীর খারাপ ছিল সেই জন্য ও আমাকে সেইভাবে কিছু হয়তো সারপ্রাইজ দিতে পারেনি, বাট ও আমার জন্য দুখানা গিফট নিয়ে এসেছে। তো সেটা আমি শর্টসেতে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দেখে নিও যে অ্যানিভার্সারিতে ও আমার জন্য কি গিফট নিয়ে এসেছিলো। আমার শাশুড়ি মাও এখানে খুব খুশি হয়েছিল। সারপ্রাইজ এনেছি কিছু একটা, সেটা জানতো, বাট কী সারপ্রাইজ এনেছি সেটা ওরা কেউ জানতো না। আর সত্যি বলতে খুব মজা করেছি। আমরা রাত্রেবেলায় একটুখানি ঘুরতেও গেছিলাম, সেটা আমার শর্টসের ভিডিওতে অলরেডি চলে এসেছে, চেক আউট করে দেখে নেবেন। সকালবেলায় স্নান করে রেডি হয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়েছিলাম যে একটুখানি পুজো দিতে যাব বলে। বছরে প্রথমবার ফার্স্ট অ্যানিভার্সারি এসেছে বলে কথা, আমরা একটু ভালোভাবে এনজয় করব, মজা করব। বিশাল কিছু করব না, ওটাই বলেছি, ছোট্ট করে করব, সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো পুজো দেওয়া তো একটুখানি বানতা হয়, সেই কারণের জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। যদিও প্রচণ্ড পরিমাণে রোদ ছিল,
ডাইরেক্ট ওখানে চলে গেছিলাম, দিয়ে প্রসাদের যে আর কি ডালা সেটা কিনে নিয়েছিলাম, আর একটুখানি হলুদ ধাগাও কিনে নিয়েছিলাম। আর পুজোর অলরেডি মন্দির বন্ধ হওয়ার সময় গেছিলাম আমরা, অনেকটা দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করে যেতে। তো চলো এবারে পুজোটা দিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এবারে আশেপাশটা অনেক দিন বাদ সর্বমঙ্গলা মন্দির এসেছিলাম। যারা বর্ধমানে থাকো তারা তো সর্বমঙ্গলা মন্দির জানোই, যারা বর্ধমানে বাইরে থাকো তাদেরকে আমি বলছি এই মা সর্বমঙ্গলা মন্দিরে তো একবার আসতে পারো, ভিজিট করতে পারো। সত্যি বলতে খুব ভালো। প্রসাদ নিয়ে মায়ের কাছে চলে যাচ্ছি, আমার শাশুড়ি মায়ের কাছে বাড়ি চলে যাচ্ছি, কেন কি খুব গরম লাগছে, রোদ লাগছে। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সন্ধ্যাবেলা ছোট্ট পাড়া একটা গেট টুগেদার আছে, বিশাল কিছু লোকজন কেউ নেই, 2-3 জন আসবে আমাদের কয়েকটা ফ্রেন্ড। তো তাদেরকে নিয়েই আমরা অ্যানিভার্সারিতে সেলিব্রেট করব। এবার চলো বাড়ি চলে যাওয়া যাক। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ঘুগনি খেয়ে নিয়েছি, দিয়ে চিকেন নিয়ে চলে এসেছি, আর দিয়ে এবার রান্না করব। অ্যানিভার্সারির দিনও সবাইকার রিকোয়েস্ট মতন আমি এখানেতে চিকেন কারি বানাবো। সেটা ডিপার্টমেন্টেতে আমি ছিলাম, কেন কি আমার হাতে চিকেন কারি নাকি সবাইকার ভালো লাগে, আমারই খালি খুব একটা ভালো লাগে না, কেন কি আমি রান্না করি না। জোকসা পার্ট, যাই হোক, সবাই নাকি বলে আমি খুব ভালো রান্না করি, সেই কারণের জন্যই আমি ম্যারিনেট করে দিচ্ছি এখন চিকেনটা। আমি আর একটা যে বুনি ছিল, তো দুজনে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর একদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি, কেন কি আমার KFC চিকেন যেহেতু খুব পছন্দের একটা জিনিস, তো সেটাই আদি আমাকে আজকে বলেছিল যে তোমাকে একটুখানি KFC চিকেন বানিয়ে দেবো। যদি তোমাদের এই রেসিপিটা দরকার হয় তো আমাকে প্লিজ কমেন্ট করো, আমি এর ফুল রেসিপিটা তোমাদেরকে জানাবো, কি করে জুসি অ্যান্ড সফটি একবারে দোকানের মতন KFC চিকেন কি করে বানাতে হয় আমি নিশ্চয়ই জানাবো। ভাজার সাথে সাথে তো মানে জাস্ট ম্যারিনেটটা দেখেই আমার ইচ্ছা করছে যে আমি খেয়ে নিই, মানে ইমোশন আটকাতে পারছি না যে আমি এতই পছন্দ করি। যাই হোক, ওগুলো ফ্রাই করতে করতে তো আমাদেরও গরমে তো ফ্রাই অবস্থা হয়ে গেছিলো, এত গরম ছিল। চলো এবারে ফ্রাই ট্রাইগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, খাওয়ার জন্য আর ওয়েট করতে পারছি না। ততক্ষণ একটুখানি দেখতে থাকো, আর আমিও দেখতে থাকি কতক্ষণেতে হয় আমাদের এই ফ্রাই, আর কখন আমি খাবো। ইয়ামি ইয়ামি টেস্ট। ফ্রাইটা অলরেডি মোটামুটি হয়েই এসেছে। এত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার দেখে মানে ইচ্ছা করছে তো কড়াই থেকেই খেয়ে নিই, বাট ঠিক আছে, ওয়েট করতে হবে, কিছু করার নেই। যাই হোক, একদম পুরো ভাজার লাস্ট মুমেন্টে চলছে। এবারে ভেজে নেবো, এক টিপ ভেজে তুলে নেবো, দিয়ে আমি রুমে থেকে টুকটুক করে বসে বসে একটু করে খাই, তারপরে বাকি টিপ আস্তে আস্তে, একটু তো সময় লাগবে, ওরা পরে খাবে, আমি আগে খেয়ে নিই, কেন কি জাস্ট বিকজ অফ আমাদের অ্যানিভার্সারি। আদি আমাকে ভেজে দিচ্ছে, তো আমার তো আগেই খাওয়া উচিত। দেখো সবার আগেই কাঁচা আছে না ভাজা আছে কি জানি না, আমি আগে চলো এবার খাওয়াটা এনজয় করি। ছেলেগুলো আরো ভাজছে, খুব সুন্দর বানিয়েছে, বিশ্বাস করুন, দাদা বানিয়েছে। দাদা বলে না, ঠিক আছে। KFC চিকেন সবাই মিলে একসাথে খেয়ে নেওয়ার পর ওই তেলটা বেঁচে গেছিলো, দিয়ে তারপরে তো ওটাকে ছেঁকে আলাদা করে নিয়েছিলাম, দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ভালো করে, দিয়ে যেই চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাই তেলেতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন কি চিকেন কষাটা এবারেতে বানাবো। আর একদিকে তো গরম জলও বসিয়ে দিয়েছিলাম, মা চলে এসেছে এবারে একটুখানি গল্প করার জন্য, আমাদের সাথে রান্নাঘরেতে একা একা বোর হচ্ছিলাম বলে। চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে, দিয়ে এবার মশলাপাতি দিয়ে এবারে পুরোপুরি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে তো এখানেতে নামিয়ে নেবো। আর একটুখানি আমার সময় একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। তুমি ফ্রেমে আসছো কেন? মা ভালো হয়েছে? আরে আমারটা দেখা, আমি সব থেকে বেশি খাচ্ছি, কালারে দেখা। তুই তাও কম কম খাচ্ছিস, দেখ এতটা চিকেন আছে, ঠিক আছে, এর খানটা আরো বেশি খেতে হবে। একদম চলো চলো দেরি করো না, শুভ কাজে।
ডিনার তো দারুণ দুর্দান্ত আমরা আজকে কমপ্লিট করেছি, এত সুন্দর হয়েছে বলার মতন কিছু না, সবাই খুশি হয়ে গেছে। বাট খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটুখানি ঘুরতে যাব। তো কোথায় গেছিলাম কি করেছিলাম সেটা আমার শর্টসেতে চলে এসেছে। আজকের ব্লগটা এত দূরই এখানেতেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, একটুখানি সাপোর্ট করুন। চ্যানেলটা আমার একদমই নতুন নতুন ব্লগ আরও আসবে, আরও এন্টারটেইন করার চেষ্টা করব। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গুড নাইট সবাইকে, টাটা।